नमस्कार बंधुरा इत्यादि किचेने सबाइके स्वागत। आज के मैं शेयर करब आलू पटल बेगुनेर सब्जी। देखो आमी किभाबे बानाई। आमी पटलगुलो खोसा छाड़िए केटे निয়েছি, একটা বেগুন केटे নিয়েছি, দুটো आलू डुमो डुमो करे केटे নিয়েছি। प्रथमे आमी आलू पटलगुलो एकटू भेजे नेब। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তেলটা অনেক গরম হয়ে গেছে, যে পটলগুলো দিয়ে দিই। আগে পটল আর আলু কটা ভেজে নিই। বেগুন দেবো না, বেগুন একদম নরম তো, বেগুনগুলো একটু গলে দিই। একটু হলদি দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দেব। একটু ঢেকে দিলাম, চাপাটা তুলে নিচ্ছি। আমি সুন্দর করে আমার আলু আর পটলগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিই। এই যে একটা বেগুন কেটেছি, এই তেলে বেগুনটা একটু ভেজে নিই। এটাও দিয়ে দেবো সামান্য একটু হলদি, সামান্য একটু লবণ। একটা বেগুন কেটেছি, বেশি বেগুন দেবো না, একটু ঢেকে দিচ্ছি। চাপাটা তুলে নিলাম। বেগুন কটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি, এখন তুলে দিচ্ছি। বন্ধুরা, এই যে আলু পটল বেগুনের সবজি আজকে আমি একটা অন্য জিনিস দিয়েই রান্না করব। নিয়েছি খাসির তেল, এটাকে দিয়ে দিলাম। আমি খাসির তেলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই খাসির তেলটা দিয়ে রান্না করলে এই পটল আলু সবজিটা খুব সুন্দর হয়, হেভি টেস্ট হয়। একটু ভেজে নেব। তেলটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আর একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, একটা এলাচ। দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা। আজকে একসঙ্গেই ভেজে নেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এখন দিয়ে দেব টমেটো। আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছিলাম। দিয়ে দেব লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ি, হাফ চামচ লঙ্কা গুঁড়ি, हाफ चामच धनिया गुड़ी, हाफ चामच जीरा गुड़ी।
একটু জল দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে একটু কষিয়ে, জল দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে একটু মিলিয়ে নিয়েছি, মিলিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো বন্ধুরা, আজকে আর টক দই দেবো না, আজকে দেবো মিষ্টি দই। এই যে আমি 2 চামচ মিষ্টি দই দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি। এই মিষ্টি দই দিয়ে এইভাবে আলু পটলের সবজিটা ভালোই লাগে। আবার আমি একটু কষিয়ে নেব, একটা অন্যরকম স্বাদ নেব। অনেকটা কষিয়ে নিয়েছি। এই যে তেলটা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিই, দিয়ে এর সঙ্গে ভালো করে আবারও কষিয়ে নেব। মশলা যত কষাবো স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিচ্ছে। এখন এই যে আলু পটল বেগুন মিশ্রণটা সব ঢেলে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব জল, মাপ মতো জল দিয়ে দেব। আলুটাও অনেক গলে গেছে, বেশি জাল লাগবে না, আর পটলও সুন্দর গলে গেছে। একটু ঝোলটা ফুটে উঠুক, চাপাটা উঠিয়ে নিচ্ছি। এই যে আমার আলু পটল বেগুনের সবজিটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখাচ্ছে। দিয়ে দেবো একটু কসুরি মেথি। এইভাবে ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, তারপরেই আমাকে বলবেন কেমন হয়েছে কমেন্টে। যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি।